একে একে গত সপ্তাহে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা নিয়ে একে একে 3 থেকে 4টি প্রতিবেদন করলেও এখন পর্যন্ত এই মাদক বাণিজ্য বন্ধ হয়নি। রিক্সা বা সিএনজি অটো যে যার মতো পারছে অবৈধভাবে চিনি, অবৈধ শাড়ি কাপড় সব ধরনের পণ্য নিয়ে ভারত বর্ডার থেকে সরাসরি কুমিল্লায় ঢুকছে। যারা দেশের শত্রু বা যারা জাতির শত্রু তাদের কখনো বিবেক নাই বা যাদের কখনো বিবেক হয় না, কারণ যদি বিবেক থাকতো, এই দেশের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে তারা এই দেশকে ধ্বংস করার জন্য এভাবে অবৈধ পথে পণ্য আনতে পারতো না। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সাধারণ জনগণের, এই দেশ আমাদের মা মাটি এবং আমাদের ভালোবাসা। এই দেশকে রক্ষার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ সবার। এই দেশ, এই জাতিকে রক্ষার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, সবাই সচেতন হতে হবে। এই ধরনের মাদক ব্যবসায়িক বা অবৈধ ব্যবসায়িকদের কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে আইনের হাতে ধরিয়ে দিতে হবে। এমনকি এই দেশের জনগণের ভালোর জন্য সবাই এগিয়ে আসুন। বারবার নিউজ করার পরে তাদের এখন পর্যন্ত আমরা বন্ধ করতে পারছি না। তবে কিভাবে বন্ধ করা যায়, সচেতনতা অবশ্যই বাড়াইতে হবে, সাধারণ জনগণ সাথে থাকতে হবে। এই বাংলাদেশের 2টি জেলা ভারত বা অবৈধ পণ্য বেশি চালানো হচ্ছে এবং কুমিল্লা বুড়িচং থানা এবং ব্রাহ্মণপাড়া থানায় ভারত সীমান্ত হওয়ার কারণে অবৈধ পণ্য প্রতিদিন ডেলিভারি হচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার প্রতিদিন রাত 24 ঘন্টায় মাদক ও চোরাচালান নিয়মিতই হচ্ছে। তবে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং থানার অফিসার ইনচার্জের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করতে পারিনি এবং ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করতে গেলেও তিনি অস্বীকার করেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না বা সে এখানে নতুন এসেছে। তবে সে শুনেছে এ ধরনের কার্যকলাপ নাকি চালু হয়েছে, তবে এই বিষয়ে সে পদক্ষেপ নেবে আমাদেরকে আশ্বাস করেছেন। তবে এই কুমিল্লা এর আগেও মাদক নিয়ে একাধিকবার নিউজ হলেও এখন পর্যন্ত বন্ধ হয়নি। তবে বন্ধ না হলেও ভারতীয় চিনি আর চাউল 24 ঘন্টায় নামানো হচ্ছে। ভোর হলেই দেখা যায় যেভাবে পারছে অটো বা সিএনজি দিয়ে চিনির বস্তা পার করছে চোরাকারবারিরা। বাংলাদেশ আমাদের একার না, এই বাংলাদেশ সবার। এই বাংলাদেশের নাগরিক আমরা এবং কি আপনারা। এই বাংলাদেশের সচেতনতা, এই বাংলাদেশ রক্ষার জন্য, এই বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণের জন্য, এই বাংলাদেশের অবৈধ ব্যবসার জন্য, সব ধরনের সবকিছু বন্ধ করার জন্য শুধু আমরা না, সবাই আপনারা আমাদের সাথে থাকবেন, এমনকি সহযোগিতা করবেন। তবে দেখতে থাকুন কুমিল্লা ক্রাইম ইনকোয়ারি আগামী পর্বে যে কোনো অনুষ্ঠান নিয়ে উপস্থিত থাকবো আমি মোহাম্মদ রেজা। আমি ছিলাম আপনাদের পাশে এবং থাকবো। আগামী সপ্তাহে নতুন কোনো পর্ব নিয়ে উপস্থিত হবে প্রতি শুক্রবার রাত 10টায়। দেখতে চোখ রাখুন কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারিতে। আমাদের সাথে যোগাযোগ করতে নিচের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন বা মেলেও যোগাযোগ করতে পারেন।